নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। জেক্সপো পলিটেকনিক এবং ভোকলেস স্টুডেন্টদের জন্য অনেকেই ভাবছে যে স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। স্পট কাউন্সিলিংয়ে কারা অংশগ্রহণ করতে পারবে, এখানে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এই নিয়ে কিন্তু অনেক কোশ্চেন পেয়েছি আপনাদের তরফ থেকে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ক্লিয়ার করে দেবো এখানে আপনারা কারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে এবং কারা পারবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন স্পট কাউন্সিলিংয়ের জন্য আপনি এলিজিবল কিনা। ঠিক আছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট, জেক্সপো পলিটেকনিকের অ্যাডমিশন নিয়ে সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট কিন্তু দিয়ে থাকি। প্রথম যে স্টেপ রয়েছে, পলিটেকনিক স্টুডেন্টের স্পট কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল যারা রেজিস্ট্রেশন করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে কলেজ পায়নি, তারা কিন্তু 100% এলিজিবল। এবং যারা যারা এখানে আপনাদের কলেজ পেয়েছে অ্যাডমিশান নিয়েছে তারা কিন্তু এলিজিবল নয়। এবং কেউ যদি বলে যে আমি অ্যাডমিশান নেওয়ার পরে আমি স্পট কাউন্সিলিংয়ে বসতে যাই, তো তাকে কি করতে হবে, তাকে কিন্তু প্রথমে কলেজে গিয়ে আপনার যে সিটটা রয়েছে সিটটা কিন্তু ক্যান্সেল করাতে হবে, তারপরে কিন্তু স্পট কাউন্সিলিংয়ে আপনি বসতে পারবেন। কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু রিস্ক রয়েছে, ঠিক আছে। তো এখানে কি হবে, আপনি আপনার কনফার্ম সিটটা ক্যান্সেল করলে এবং স্পট কাউন্সিলে কলেজ আপনি পেলেন না, তখন কি করবে, তখন কিন্তু সমস্যায় পড়বে, আপনার লাইফে কিন্তু একটা বছর চলে যাবে। তাই বলবো যারা কলেজ পেয়েছো, বারবার বলছি যারা কলেজ পেয়েছো তারা কিন্তু পড়াশোনা করো ওই কলেজেই, যত সমস্যা হোক না কেন ওই কলেজে পড়াশোনা করো। এক বছর পরে কলেজ চেঞ্জ করে নিতে পারো, যাদের ট্রেড পছন্দ হয়নি তারা ট্রেড চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা কলেজ পেয়েছো তারা কিন্তু ভুলেও, আমি বলছি বারবার বলছি, যারা কলেজ অলরেডি পেয়ে গেছো কোনো মতেই কিন্তু আপনার সিটটা ক্যান্সেল করবে না, ক্যান্সেল করলে কিন্তু সমস্যায় পড়তে পারো। কারণ একটা কথা বলি, স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু যার 1000 র্যাঙ্ক রয়েছে তার জন্য কিন্তু শিওর নয় সে যে কলেজ পাবে, ঠিক আছে। তো আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি বুঝতেই পারছেন যে স্পট কাউন্সিলিং কতটা রিস্কি। তো যারা কলেজ পেয়েছো অবশ্যই কিন্তু যে কলেজ পেয়েছো সেই কলেজে মন দিয়ে পড়াশোনা করো। এবার এরপরে অনেকে মনে প্রশ্ন আছে, যারা ফ্রেশ, যারা কোনো রেজিস্ট্রেশন করেনি কিছুই করেনি, তারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে সম্ভবত আপনাদের আগামীকাল বা পরশু থেকে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে আসবে স্পট কাউন্সিলিং সংক্রান্ত, তখন কিন্তু ওখানে সরাসরি বুঝতে পারবেন যে আপনাদের প্রসেস কি রয়েছে। আপনাদের তো র্যাঙ্ক কার্ড নেই, অনেকের মনে প্রশ্ন আছে আমাদের র্যাঙ্ক কার্ড নেই, তো আমরা কি করব, ওখানে প্রসেস কিন্তু দিয়ে দিবে। আপনাদের সম্ভবত একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিন্তু স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে। এবার বলে দিই, অবশ্যই কিন্তু যারা ফ্রেশ রয়েছে তারা কিন্তু চান্স পরে পাবে, আর যারা যারা এখানে অলরেডি কাউন্সিলিং করেছিল তারা প্রথমে কিন্তু চান্স পাবে, প্রেফারেন্স পেয়ে যাবে, এবং যারা ফ্রেশ রয়েছে তারা কিন্তু পরে প্রেফারেন্স পাবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া আবার বলে দিই, আবার অনেকের মনে কোশ্চেন রয়েছে, অনেকেই কিন্তু আইটিআই পাস করেছে, তারা কি করেছে, আইটিআই রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে, আইটিআই রেজাল্ট না বেরোনোর জন্য জেক্সপো ফর্ম ফিল আপ করেছে, মানে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছে, ফার্স্ট ইয়ারে অনেকে কী করেছে কলেজ পেয়েছে, তো তারা এখন ভাবছে যে আমি আইটিআই এর জন্য সেকেন্ড ইয়ারে এলিজিবল রয়েছি, তো আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করব। অনেকের মনে এমন কোশ্চেন রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো দেখো ভাই, তুমি কিন্তু স্পট কাউন্সিলিংয়ে যে কলেজ পাবে তার কিন্তু গ্যারেন্টি নেই। তো আপনার যে কলেজটা রয়েছে বর্তমানে সেই কলেজটা কিন্তু ক্যান্সেল করো না, সেই কলেজটা ক্যান্সেল করো না, করলে কিন্তু সমস্যায় পড়তে পারো, ঠিক আছে। এটা একটা রিস্ক রয়েছে আপনাদের জন্য। আবার বলে দিই, এটা কিন্তু আপনাদের জন্য রিস্ক রয়েছে। সবসময় আপনার যদি আপনার নামে কোনো সিট যদি অলরেডি বুক থাকে, সে ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, আপনাদের যদি বুক থাকে তাহলে কিন্তু আপনি আরেকবার কিন্তু ট্রাই করতে পারবেন না স্পট কাউন্সিলিংয়ের জন্য, এটা কিন্তু বারবার বলছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকো, অবশ্যই কিন্তু এই ব্যাপারগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আগামী 1-2 দিনের মধ্যে। 1-2 দিনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে আসবে, আপনারা কিন্তু বুঝতেই পারবেন, ঠিক আছে। এরপরে অনেকের মনে কোশ্চেন রয়েছে যে আমি দূরের অনেক কলেজ পেয়েছি, তো আমি করতে পারছি না কলেজ, এখানে সমস্যা হচ্ছে, তো আমি কলেজের সমস্যা আমি কি করব। দেখ ভাই, তোমাদের একটাই কথা বলবো, যারা কিন্তু অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো, অ্যাডমিশানে ওখানে থাকো আর ওই কলেজে পড়াশোনা করো। আর অনেকেই কমেন্ট করছে স্পট কাউন্সিলিংয়ে ক্ষেত্রে কোনো ক্যাটাগরি রিজার্ভ থাকে না, স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও ক্যাটাগরি কিন্তু রিজার্ভ থাকে, এসসি এসটি ডিস্ট্রিক্ট কোটা এইসব কিন্তু রিজার্ভ থাকে, ঠিক আছে। আবার এও বলে দিই, স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যার 1000 র্যাঙ্ক রয়েছে
কেউ বলতে পারবে না সে কলেজ পাবে, আবার যার 10,000 র্যাঙ্ক রয়েছে কেউ বলতে পারবে না যে সে কলেজ পাবে না। ঠিক আছে, এই রকম ব্যাপার। যার 25,000 র্যাঙ্ক রয়েছে সেও কলেজ পেতে পারে, আবার সেও নাও পেতে পারে। যার 1,000 রয়েছে সে কলেজ পেতে পারে, নাও পেতে পারে। স্পট কাউন্সিলিং হচ্ছে এমন। ঠিক আছে, এই ব্যাপারটা যদি আপনাদের মনে ক্লিয়ার হয়েছে তো স্পট কাউন্সিলিং নিয়ে আপনি কিন্তু বুঝতেই পেরে গেছেন। স্পট কাউন্সিলিং কিন্তু সম্পূর্ণ রিস্কি। ঠিক আছে, তো যারা কলেজ পেয়েছো অলরেডি কলেজে পড়াশোনা করো, যেই টেট পেয়েছো যেখানে পেয়েছো কলেজে পড়াশোনা করো, নেক্সট ইয়ার ট্রাই করবে। ঠিক আছে, এখানে যদি আপনার সিটটা ক্যান্সেল করে নেক্সট যদি আপনার স্পট কাউন্সিলিংয়ে আসো তাহলে যদি না কলেজ পাবো, 1 বছর কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রাখো। তো 1 বছর পরে তুমি কলেজ চেঞ্জ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে একটি লাইক করে দাও, প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।